আমি যদি কোরআনের পক্ষে ময়দানে নামি, যদি বাংলাদেশের কোন লোক তোমার পক্ষে না থাকে, আল্লাহ অবশ্যই তোমার আমার পক্ষে আছে। তার জ্বলন্ত প্রমাণ আমরা পাইনি, জ্বলন্ত প্রমাণ আমরা পাইনি। বিএনপি জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যখন জেলে অথবা ফাঁসিতে ঝুলালো, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে যখন ফাঁসিতে ঝুলালো, তখন বাংলাদেশ সহ পৃথিবীর অনেকেই বলেছিল যে জামাত ইসলাম আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না, বাংলাদেশ ছাত্র শিবির আর ময়দানে কাজ করতে পারবে না, কারণ কেন্দ্রীয় নেতা থেকে সকল কেন্দ্রীয় অফিস থেকে সকল অফিসে তালা ঝুলানো, এদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাদের পক্ষে ছিল, আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পক্ষে ছিল। 10 বছর আগে বাংলাদেশ জামাত ইসলামী শিবির যা শক্তিশালী ছিল, তার সেইটা এখন লক্ষ গুণ শক্তি নিয়ে বাংলাদেশে কাজ করছে। কেউ ছিল না পাশে, কে ছিল? জোরে বলেন, কেউ ছিল না পাশে, কে ছিল? সেই আল্লাহ এখন আজ আছে না নাই? তাহলে নবীর আদর্শ মেনে চলার ভিতরেই শান্তি। এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সন্ধ্যাবেলার প্রোগ্রাম, বসেছেন অনেকক্ষণ ধরে বসেছেন, শেষ পর্যন্ত বসে থাকবেন। এসেছেন কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? আমি সূরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা হবে। আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকে আপনারা থাকতে রাজি আছেন? সবাই মিলে বলুন, রাজি আছেন? আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই তারা মুমিন, যাদের সামনে জিকির করলে তাদের দিলগুলো কি হয়ে যায়? নরম হয়ে যায়। জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি? আল্লাহর ভাষায় মুমিন। এবার বলুন তো, জিকির মানে কি? কার স্মরণ? কোন জায়গায়? সব জায়গায়। আল্লাহর স্মরণ করলে যাদের দিল নরম হয় তারাই হলো কি? জাতীয় সংসদে আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, থানায় আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, উপজেলা আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, এটা হলো মুমিন। ফাইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনের তাফসীর পেশ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তাহলে কয়টা আয়াত পড়েছি? এই একটা আয়াতের আলোচনা যখন হবে, মুমিন ব্যক্তির ঈমান কি হবে? বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনেরা আল্লাহর উপর ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। এবার চলুন হাদিসে যাই। নবী বলেন, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশরাতিন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। যেই ব্যক্তি কোরআন পড়বে আর যারা কোরআন শুনবে, ওই ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে ভালো জিনিসগুলো আমল করবে, হারাম জিনিসগুলো পরিত্যাগ করবে। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি যাবে আল্লাহর জান্নাতে। শুধু একা একা জান্নাতে যাবে না, যাবার সময় কয়জন লোক নিয়ে যাবে? আরো জোরে বলেন, কয়জন লোক নিয়ে যাবে? কোন 10 জন? যেই 10 জনের ইতিমধ্যে জাহান্নামের ঘোষণা হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে কোরআনওয়ালা ব্যক্তি কোথায় নিয়ে যাবে? আরো জোরে বলেন, কোথায় নিয়ে যাবে? তাই যদি হয়, আপনারা যদি কোরআন শোনেন আপনারা জান্নাতি হবেন। 10 জন মানুষকে নিয়ে জান্নাতে যাবেন। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, আমাদের পরিবারকে নিয়ে আমরা কোথায় যেতে চাই? আল্লাহ আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আর একটু সামনে যান, আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা
উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন মুসিবতের কালে যখন জাহান্নাম আর জান্নাত দেখা যাবে, আল্লাহ নিজেই বলতেছেন আমি একদল মানুষের জেনকে জাহান্নামে ভরে ফেলবো, জাহান্নামে ঢুকাই দেব। যারা জাহান্নামে যাবে, দাঁড়ানো লোকগুলো খেয়াল করেন, দোকানের লোকগুলো খেয়াল করেন, যারা জাহান্নামে যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, দেল আছে, কিন্তু দেলে জায়গা নাই, অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? এখানে কিসের আলোচনা চলছে? তাহলে কোরআনের আলোচনা যাদের দিলে জায়গা পাবে না, পাচ্ছে না, আল্লাহর ভাষায় তারা জাহান্নামী। বাইরে রাত 9টার উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা দোকানে আছেন, রাস্তায় আছেন, বাড়িতে আছেন, পায়ে ধরে বলি, আল্লাহর কোরআনের মাহফিল চলছে। এই কোরআনের মাহফিল থেকে যদি দূরে থাকো, কিয়ামতের দিন আল্লাহর ভাষায় তুমি জাহান্নামী। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না, তারা কোথায় যাবে? আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। গত 15টা বছর কোরআন ওয়ালাদেরকে রাজাকার বলে, মৌলবাদ বলে গালিগালাজ দেওয়া হতো। এদেরকে ওই জালেমেরা সহ্য করতেই পারত না। চোর, ডাকাত, খুনি, ধর্ষক, জেনাকার, গুন্ডারা রাস্তায় ঘুরে বেড়াতো, আর আলেমেরা জেল খেটে মরেছে। হ্যাঁ মুসলমান, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় গুন্ডা ছিল তারাই, যারা মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। বড় গুন্ডা ছিল যারা দেশের রাতারাতি ভোট চুরি করে নেতা হয়ে গেছে। তারাই বড় বড় মাসগুলো কথা বলেছে। আর 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে যিনি গোটা বিশ্বের 200 কোটি নয়, গোটা বিশ্বের 800 কোটি মানুষের কাছে পরিচিত ছিলেন, সেই আল্লামা সাঈদীকে তারা যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে 13টা বছর জেলখানায় ভরে রেখেছিল। এরা ছিল হুজুরদের দুশমন, আলেমদের দুশমন, মাদ্রাসার দুশমন। কথা বলেন ঠিক না ঠিক? গত বছর এখানে তারা মাহফিল করতে দেয় নাই। আমি স্পষ্ট করে বলি, নিঃসন্দেহে ওদের জন্মের সমস্যা, নিঃসন্দেহে জন্মের সময় ওদের বৈধ বাপ করেছিল না। যাদেরকে বৈধভাবে জন্ম দেয় তারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না, বন্ধ করতে পারে না। সে জাতি, সে গ্রুপ এখনো আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওদেরকে আমরা ভালোই চিনি, আগামী তো চিনে চলতে হবে। ওরা যতই কায়া পাল্টাক, ওরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন। এখন বাসার তাগিদে টুপি পরিস, বাসার তাগিদে দরবেশ সেজেস। আবার এখন জামাতের সেক্রেটারির আগে সালাম দিয়ে কয়, হুজুর আপনাদের সঙ্গে আমরা ছিলাম, তা ধরা দিতাম না। ওদের এই কারণে আমাদের সন্তানগুলো জেল খেটেছে। কথা বলে ঠিক না ঠিক? ওদের কারণে আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে। ওদের এই কারণে আমার সন্তানের লাশ রাজপথে পড়েছিল। সব আমরা জানি, সব আমরা জানি, সব আমরা জানি। সুতরাং এই কোরআন ওয়ালাদের যারা দেখতে পারে না, তারা যাবে কোথায়? আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের আরেকটা দোষ হচ্ছে কোরআনের আজান তাদের কানে গেলে সহ্য হয় না। ওরা যাত্রা গানে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে, টেলিভিশনের ফালতু অনুষ্ঠান ঘন্টার পরে ঘন্টা বসে দেখে, ওরা পুতুল নাচ দেখে, সিনেমা দেখে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে ওরা আসে না, আল্লাহর কোরআন ওরা শুনে না। আল্লাহ বললেন এরাই যাবে জাহান্নামে। বছরে কয়বার মাহফিল হয়? সেই একবারই হচ্ছে। আগামীকালকে এখানে মাহফিল হবে। যারা দোকানে ঘুরতেছো, বাড়িতে বেই নিয়ে গল্প করতেছো, বেশ গল্প কালকে করা যাবে, কিন্তু আজকের এই জান্নাতে পরিবেশ থেকে দূরে সরে না বন্ধু, কারণ একদিন এই পরিবেশটা তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য যে যেখানে আছেন 5 মিনিট সময় দিলাম, আল্লাহর কোরআনের মাহফিলে এসে বসুন।
যদি আল্লাহ আপনাকে জান্নাতি বানায় থাকে, এরপরেও যদি না আসেন তাহলে বুঝতে হবে কপাল পুড়েছে। নবী এসে দাওয়াত দিল, ওরা এখানে এসে বসবে না। বলুন তো, নবীর চাইতে ভালো বক্তার পৃথিবীতে কেউ ছিল? নবীর চাইতে ভালো ওয়াজিন পৃথিবীতে কেউ ছিল? নবীর কথা শুনে আবু জেহেলকে হেদায়েত পাইছিল? তাহলে আবু জেহেলের বংশ দুটো সেটি থাকবে না ভাই? ওগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে, ওগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমার সেইতে বড় নাম করা লোক আসলে ওরা ওখান থেকে আসবে না, কারণ ওদের কপালে কোরআন নাই, ওদের কপালে ইসলাম নাই, ওদের কপালে ধর্ম নাই। ওরা ধর্মের পোশাক পরে ধর্মের বিরোধিতা করে বেড়ায়। কথা বলেন ঠিক না ঠিক? কিছু কিছু লোক আবার এখন বলতে শুরু করেছে হুজুরদের ওয়াজে কাজ হয় না। আরে বাবা, নবীর ওয়াজেও কাজ হয়নি। নবীর ওয়াজে আবু জেহেল হেদায়েত পাইছিল? আবু জেহেলের রক্তে যেগুলো গড়া, এগুলোর তো হেদায়েত হবে না। আবার এখন কিছু কিছু লোক বলে হুজুররা উমুকে নিয়ে সমালোচনা করে, তুমুকে নিয়ে সমালোচনা করে। যদি খুব খারাপ লাগে, আল্লাহ নিজেই ফিরআউনের নিয়ে সমালোচনা করেছে। আল্লাহ নিজেই আবু লাহাবের নামে বদদুআ সূরা দিয়েছে। আল্লাহ আবু জেহেলের কথা কোরআনে বলেছে। সেগুলো যদি আল্লাহ বলতে পারে, আমি জিয়াদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি, তোমার পেতাত্তা এত জ্বলে কেন? তাহলে নিশ্চয়ই তোমার শরীরে শেখ হাসিনার রক্ত আছে। এই জন্য তুমি শেখ হাসিনা যদি এত পিন 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 করি বেড়া। বলুন তো, ফেরাউন যা ক্ষতি করেছিল তার চেয়ে শেখ হাসিনা ক্ষতি বেশি করেছে না কম করেছে? বেশি করেছে। নমরুদের দ্বারা যত ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে এই হাসিনা, এই হাসিনার জন্য। মামুনুল হক একটা ওয়াজ করেছে, ওয়াজটা আমি আগেও শুনাইছি, আজকেও শোনাচ্ছি। 5 মিনিটের ভিতরে আসতে বলেছি, বলা 5 মিনিটের ভিতরে আসতে হবে। যদি না আসো তাহলে বুঝবো তোমরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ধর্মের দুশমন, মাদ্রাসার দুশমন, আল্লাহর নবীর দুশমন। আর মাদ্রাসার পক্ষে যেগুলো সেগুলো আসছে, যারা মাদ্রাসার বিপক্ষে তারাই বাজারে আছে, তারাই এখনো বাড়িতে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলেছি 9টার উপরে যাবো না। সুতরাং আর এই অল্প সময়ের ভিতরে যদি না আসো, জাতি জানবে, আল্লাহ জানবে তুমি মাদ্রাসার দুশমন, তুমি কোরআনের দুশমন, তুমি রাসূলের দুশমন, তুমি দ্বীনের দুশমন। বিএনপির নেতা আছে, বিএনপির পক্ষে কথা বলবে। জামাতের নেতা আছে, জামাতের পক্ষে কথা বলবে। জাতীয় পার্টির নেতা থাকলে জাতীয় পার্টির কথা বলবে। হেফাজতের নেতা থাকলে হেফাজতের পক্ষে কথা বলবে। আমি কি কোনো দলীয় নেতা? আমি কি কোনো দলের টিকিট নিয়ে এখানে এসেছি? আমি এসেছি কিসের কথা বলার জন্য। তাহলে তোমার সমস্যা কোথায়? আমি তো একটিবারের জন্য কোনো দলের পরিচয় দেইনি। আমি পরিচয় দিয়েছি আমি কিসের সৈনিক। তাহলে তুমি যদি মুসলমানের বাচ্চা কোরআনের মাহফিলে এসো, আগামীকাল যদি জামাতের সমাবেশ হয়, তুমি জামাত ইসলাম করো না, তোমার আসার দরকার নাই। আগামীকাল বিএনপি সমাবেশ হলে তুমি বিএনপি করো না, বিএনপি আসার দরকার নেই। কিন্তু আমি তো কোরআনের পক্ষে কথা বলতে এসেছি। একটা বারের জন্য তো জামাতের ভোট চাইতে আসিনি, বিএনপির পক্ষে ভোট চাইতে আসিনি। কথা বলে ঠিক না ঠিক? তাহলে তুমি দূরে কেন? তাহলে বোঝা গেল তুমি ইসলামের দুশমন, এই মাদ্রাসার তুমি চূড়ান্ত দুশমন। মামুনুল হক ওয়াজ করতেছে, ওয়াজ করতে যে এক ফাঁকে বলতেছে, ভাই ফেরাউনের খুব খারাপ লাগে আপনাদের, তাই না? কছে হ্যাঁ। কয় ফেরাউন যেখানে শুয়ে আছে এই মিশরের পিরামিডের ভিতরে, ওখান থেকে ফেরাউনের হাড় কঙ্কাল যা আছে সব কুড়িয়ে নিয়ে আসতে হবে। আনার পরটা গ্লাসের ভিতরে পানি নিতে হবে, ওই পানির ভিতরে চুবাইতে হবে। চুবাই হাড় কঙ্কাল ধুয়ে ফেললেন, ফেলে আবার হাড় কঙ্কাল জায়গায় রেখে আসেন। নমরুদির কঙ্কাল যেখানে আছে সেখান থেকে তুলিয়ে নিয়ে আসেন। তুলিয়ে আনার পরে পানির ভিতরে ভিজাইয়ে ওখান থেকে নিয়ে আবার নমরুদি ডেকে আসেন। এরপরে আবু জেহেলের হাড় কঙ্কাল গর্তের ভিতরে আছে, ওখান থেকে তুলে এনে পানিতে ভিজান, ভিজে আবার ওই জায়গায় রেখে আসেন। এরপরে একটা টুবিওয়ালা নেশটি আব্দুল্লাহ বিন উবাই, কারণ আমার সমাজে একটা টুবিওয়ালা খারাপ আছে। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলির মতন টুবিওয়ালার নিয়ে এসে পানির ভিতরে চুবাও। চুবানোর পরে সাইন নেতা চুবানোর পানির কালার যা হবে, ওই কালারিং পানিটা বাংলাদেশের কোনো নারীকে খাওয়াইতে হবে। খাওয়ানোর পরে ওই নারী যদি গর্ভবতী হয় আর ওই নারীর পেটের থেকে যদি কোনো মেয়ে সন্তান হয়, তাহলে সেটাই হবে বাংলাদেশের শেখ হাসিনা। কয় নেতার সুগুনি পানি, সেই পানি থেকেও জন্ম নিলি, সেইটা হবে কে? তাহলে মামুনুল হক কত গভীর কথা বলেছে। আমি তো অত গভীরের কথা বলি না, তাহলে এত পেতাত্তা জলে কেন? আল্লাহ বললেন, যাদের দিলে কোরআন নাই, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, তারা যাবে কোথায়? এই জাহান্নামে কি আপনারা যেতে চান? এই জাহান্নামে কারা যেতে চান? একটু হাত তুলে দেখেন। হুজুর এই দুজকেই আমরাই যাব।
এ দুজকে আপনারা কেউ যেতে চান না? জোরে বলেন যেতে চান না? তাহলে হাত উঁচু করে দেখা যাবে কোরআনের পক্ষ থেকে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। হাত নামান। আমরা হাত উঁচু করে কারে দেখালাম? কিসে যাব? জান্নাতে যাব। এবার আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমি 9টা পর্যন্ত কোরআনের পক্ষে আলোচনা করব। আপনারা কি এই সময়টুকু থাকতে রাজি আছেন? সবাই মিলে বলেন রাজি আছেন? গুনে গুনে 50টা মিনিট থাকবেন তো? থাকবেন তো? থাকবেন তো? আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বলি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হলো আমি এই মাহফিলটা নেবার পক্ষপাতী নই, ভুল বুঝবেন না। কারণ অন্য সময় মাহফিল নিলে আধা ঘন্টা বেশি করা যায়। যদি 10টার থেকে 12টা পর্যন্ত কথা শেষ হলে না 12:30 পর্যন্ত দিয়ে দিলাম। কিন্তু আমি এখান থেকে যাওয়ার পরে এখানকার আগে আর একটা মাহফিল আমার নেওয়া আছে। যদি এই মাহফিলটা পরে নেবা, আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু ওই ধরনের লোক না। এই মাহফিলটা যদি করতে দিই ওই মাহফিলটার ক্ষতি হয়, নিশ্চয়ই ওরা আমাকে তিরস্কার করবে, নিশ্চয়ই ওরা আমাকে গালিগালাজ করবে, নিশ্চয়ই ওরা আমাকে ভর্ৎসনা করবে। এই জন্য কর্তৃপক্ষকে বলেছিলাম আমি মাহফিল নেব না। ওনারা বলেছিলেন হুজুর যখন পারেন তখনই সময় দেন। আমি সময় দিলাম, দেওয়ার পরে 9টা পর্যন্ত সময় দিতে চাই না। আমি এশার নামাজের পরের থেকে 8:30, ওনাদের অনুরোধে 9টা পর্যন্ত। সুতরাং আজকে দাবি করবেন না, আবারও দেখা হবে ইনশাল্লাহ, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজকের এই ওয়াজ যে শেষ হয়ে যাচ্ছে তা না, আপনি বেঁচে থাকলে দেখা হবে, আমিও বেঁচে থাকলে দেখা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো আজকের মাহফিলটা হচ্ছে কোন মাদ্রাসার উদ্যোগে? বড়কুড়া। এই বড়কুড়া মাদ্রাসাটা জান্নাতে যাবে, এটাকে আপনাদের বিশ্বাস হয়? কি করে বিশ্বাস হয়? 2টা ছেলের মাথায় পাগড়ি পরালাম, ওদের দিলের ভিতরে কয় পারা কোরআন শরীফ ঢুকেছে? আরো জোরে বলেন কয় পারা কোরআন শরীফ ঢুকেছে? আল্লাহ রসুল বলেন একজন কোরআনওয়ালা মানুষের সমস্ত শরীর মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু দিলটা মাটি খাইতে পারবে না। তাই যদি হয় এই 2টা ছেলে জীবন্ত কোরআন। এই 2টা ছেলে কি কোরআন? আমেরিকা যদি মনে করে গোটা বিশ্বের কোরআনগুলো পড়াইয়ে দেবে, দিতে পারে, কিন্তু আমরা গোটা বিশ্বকে বুঝাই দিতে পারি। কোরআন পড়াই দিলে 1 সপ্তাহের ভিতরে নতুন কোরআন হবে। কারণ এই 2জন হাফেজ সাহেব সহ গোটা বিশ্বে প্রায় 1 কোটির উপরে আল্লাহর কোরআনের হাফেজ আছে। তাহলে 1 কোটি কোরআনের একজন হাফেজ সাহেবকে যদি প্রেসে নিয়ে যায়, কোরআন শরীফ ছাপানো সম্ভব কিনা? তাহলে এই কোরআন শরীফ টিকে থাক, এই মাদ্রাসা টিকে থাক, এই কোরআন চালু থাকে, এটাকে আপনারা চান? সবাই মিলে বলেন এই কোরআন চালু থাকে, এটাকে আপনারা চান? এখানে বড়কুড়া দারুল উলুম হামিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজ মাহফিল দিয়েছে। আজকের এই মাহফিল করতে দিয়ে যুবকের কিছু খরচ হয়েছে। যদি এই খরচের টাকাটা সরকার কিংবা আমরা না দেই, আগামী বছর মাদ্রাসার সামনে ওরা যাত্রা দেবে। যাত্রা দেখে এটাকে আপনারা চান? চান? কোরআন টিকে থাকে এটাকে আপনারা চান? তাহলে তাই যদি চান, তাহলে খরচের টাকাটা যেভাবে ম্যানেজ করা যায় আমরা সবাই মিলে দেব। এখানে যদি 5000 লোক আমরা এসে থাকি, কম বেশি নারী আর পুরুষ যদি 5000 লোক এসে থাকি, 100 কোটি টাকা যদি আমরা দেই, তাহলে এখানে খরচের টাকা উঠে যাবে। 50টা কোটি টাকা যদি দেই, হাফ হবে। 20টা কোটি টাকা যদি দেই, 4 ভাগের 1 ভাগ হবে। এই জন্য আজকের এই কোরআনের মাহফিলের জন্য এই ছোট্ট 2টো হাফেজ সাহেবের মুখের দিকে তাকাইয়ে, আল্লাহর কোরআনের দিকে তাকাইয়ে, যদি পকেটে টাকা থাকে, কোরআনকে 50টা টাকা দিতে হবে। কোরআনকে, আমাকে নয়। কাকে? সবাই মিলে বলেন কাকে? আপনারা এখন যে নাই ছেলেরা দাঁড়াও, আমি আমার পক্ষ থেকে কোরআনকে দিলাম। আমি আমার পক্ষ থেকে কোরআনকে দিলাম। আপনি কি কোরআনকে ফিরাই দিবেন? কোরআনকে ফিরাই দিবেন? বের করেন তো, পকেটে হাত দেন তো। কোরআন কিন্তু আপনারা দেখতেছে, কোরআন তুমি দেখে রাখো কার কাছে টাকা আছে, দেখো কারা টাকা বের করিনি। ছেলেরা দাঁড়াও, জি ভাই দাঁড়ানো, ভাইগুলো বের করেছেন আপনারা। দেওয়াই লাগবে, মাদ্রাসার খাতিরে দেওয়াই লাগবে। এখানে কোনো সরকারি অনুদান আসে না, এই চাঁদাপত্র দিয়ে এই প্রতিষ্ঠান চলে।
প্রতিষ্ঠান যদি টিকে থাকে তাহলে কোরআন টিকে থাকবে, প্রতিষ্ঠান বন্ধ হলে কোরআন বন্ধ হয়ে যাবে। কারা কারা বের করেছেন কোরআনের দেখান তো, যে কোরআন আমি টাকা বের কোরআন কিন্তু ভিডিও করতেছে, এই দেখেন এই দেখেন এই দেখেন কোরআন কিন্তু ভিডিও করতেছে। কারা কারা বের করেছেন হাত তোলেন, কোরআন কিন্তু দেখতেছে আপনাদের। কারা কারা বের করেছেন, হ্যাঁ কোরআন তুমি দেখে রাখো, অনেকে বের করেনি। কোরআন তুমি কিয়ামতের দিন সাক্ষী দেবে আল্লাহ এদের কাছে টাকা ছিল কিন্তু এরা টাকা বের করেনি। বের করেন বের করেন ভাই, এই লোকগুলো এখনো বের করেনি কেন? এই লোকগুলো এখনো বের করেননি কেন ভাই? 50 টাকা নেই, 10 টাকা হবে না, বের করেন, তাও বের করেন। 5 টাকা হবে না, তাও বের করেন। জি এবার 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 ছেলেরা যাচ্ছে, কেউ মাহরুম করবেন না। যারা যারা মঞ্চে আছেন, জামাত ইসলামে কি কামার খান থানা, হ্যাঁ বাংলাদেশ জামাত ইসলামী কামার খান উপজেলা শাখার পক্ষ থেকে 4000 টাকা, জোরে বলেন মারহাবা। ওরে ভাই, হুজুররা শুধু নেয় না, দিয়েও থাকে। বাংলাদেশ জামাত ইসলাম শুধু আপনাদের কাছ থেকে নেয় না, আপনাদের দিয়েও যাবে ইনশাআল্লাহ। আর যদি আগামীতে সুদিন আসে, 1 টাকা আসলেও জনগণের পিছনে ব্যয় করা হবে। কোন দুর্নীতিবাদ জামাত ইসলামের ভিতর থাকতে পারবে না ইনশাআল্লাহ। কি বাদল, কি বাদশা শেখ 2000, নান্নু শিকদার 2000, 5000। আরে এটা কি নান্নু কি লিখেছে না? ও তাহলে এইটা আগে গেল 2000, এইটা গেল 4000, আমারটা 500। এরপরে হলো নান্নু শিকদার চরপুরা 5000 টাকা। হে জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। রইসুল 1000 টাকা। আবু হেনা স্বর্ণকার 500 টাকা। মাওলানা সাকওয়াত হোসেন মারহাবা, মাওলানা সাকওয়াত হোসেন 500 টাকা। আল্লাহ কবুল করুক। আরেকজন ভাই 500 টাকা। আল্লাহ সকল দাতার দানগুলো কবুল করে নিক, ইহকাল পরকালে শান্তি দিক, জীবনের গুনাহগুলো মাফ করে দিক। ও আমার ভাই জুয়েল হোসেন 500 টাকা, আল্লাহ তার দান কবুল করে নাও। ও আমার বন্ধুগণ, সকলের দেওয়ার তৌফিক দান করে দাও। মা বোনদের কাছে প্যাকেট চলে গেছে, কোনো প্যাকেটে যেন টাকা না দিয়ে ফিরাই দেবেন, আল্লাহ কবুল। জাহেল পরমাণব 2000 টাকা দিলেন, 500 টাকা। বাবলু মন্ডল 5000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। বাবলু মন্ডল 5000 টাকা দিয়ে ধন বুঝে মন। আব্দুল লতিফ মন্ডল জামতলী ইউনিয়ন পরিষদের সভাপতি ভাই আমার, বিএনপি সভাপতি জামতলী ইউনিয়ন 4000 টাকা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আসুন আসুন আসুন। হ্যাঁ নাম কবে না? মাশাআল্লাহ 2000 টাকা, আল্লাহ কবুল করে নিক, মনে আশা পূর্ণ করে দিক। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? করমা খাও, পোলাও খাও, হজম হইয়া যাবে। নবীর ঘরে দান করিলে পরকালে। হ্যাঁ আব্দুল খালেক মন্ডল 1000 টাকা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আব্দুল খালেক মন্ডল 1000 টাকা দান করলেন। আব্দুল মজিদ লিপু 5000 টাকা। আব্দুল মজিদ লিপু 5000 টাকা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আব্দুল মজিদ লিপু ভাই 5000 টাকা, জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আসুন আসুন তাড়াতাড়ি, এখনই হয়ে গেছে। এবার বসেন। শোনেন আমি বলি শোনেন, যদি এরপরে ছেলেরা টাকা তোলা শেষ, যদি এরপরে আর কেউ দেয় সেগুলো নিয়ে রাখেন, লিখে রাখেন, এখানে কাগজে লিখে রাখেন, পরে নাম ঘোষণা করব। জোরে একটা তাকবীর দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। কোন সূরা বলেন সবাই? সূরাতুল আল ইমরান, 200 আয়াত, 20টা রুকু, 200 আয়াত, 20টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম শিরোনাম কি বললাম? আল ইমরান। ইমরান একটা পরিবারের নাম, যেই পরিবারে একজন নবী জন্ম নিয়েছিলেন, তার নাম হলো ঈসা রুহুল্লাহ। ওই পরিবারের আরেকজন নারী সদস্য ছিলেন মারিয়াম। মারিয়ামের পেট থেকে আল্লাহ পাক
ঈসা রুহুল্লাহর মতন একজন পয়গম্বরকে দুনিয়ার মুখ দেখাইছিলেন। সেই আল ইমরানের 200 আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টি? আরো জোরে বলেন কয়টি? আল্লাহ বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। হে নবী, আপনি বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের নেতৃত্ব মেনে চলো। যদি আল্লাহর আনুগত্য আর রসুলের নেতৃত্ব থেকে দূরে সরে যাও, ফাইন তাওয়াল্লাও, যদি কেউ দূরে সরে যায়, যদি কেউ মুখ ফিরায় নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, জেনে রেখো আল্লাহ পাক কাফেরকে হেদায়েত দেয় না। তাহলে আল্লাহ বলতেছে কার আনুগত্য করতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের নেতৃত্ব মেনে চলতে হবে। আল্লাহ এবং রসুলের আনুগত্যের ভিতরেই আছে শান্তি। যারা আল্লাহর আনুগত্য করে, রসুলের নেতৃত্ব মেনে চায়, তারাই হলো মুমিন। তারা কি? আরো জোরে বলেন। এবার বলুন তো, আল্লাহর পক্ষে থাকলে, রসুলের পক্ষে থাকলে মুসিবত আসার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই দুনিয়ায় হয়তো মুসিবত আসবে, কিন্তু মরার পরই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل؟ قال إيمان بالله ورسوله. قيل ثم ماذا؟ قال الجهاد في سبيل الله. رواه البخاري. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আকাশ নীলে নীলে মেঘের ঝিলে ঝিলে ওই নামেরই সুর শোনা যায়, হলে আপন হারা। লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামারখন্দ উপজেলার বড়কুড়া দারুল উলুম হামিউস সুন্নাহ হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বার্ষিকী একদিন ব্যাপী বিরাট ওয়াজ মাহফিল। স্থান মাদ্রাসা ময়দান, 14 ডিসেম্বর 2024, 29 অগ্রহায়ণ 1431 বাংলা, রোজ শনিবার। আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাকওয়াত হোসেন, সমবায় অফিসার অবসরপ্রাপ্ত। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব অধ্যাপক জাহিদুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম সিরাজগঞ্জ জেলা শাখা। আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ করে আমি আসার পরে আলোচনা করেছেন একজন নেতা সহ বিএনপি এবং জামাত নেতৃবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত নেতা, জননন্দিত আলেম জনাব হযরত মাওলানা মুফতি ইউসুফ জি খান, দাওরায়ে হাদিস, বিএ অনার্স, মাস্টার্স ইসলামিক স্টাডিজ কামিল ঢাকা, খতিব বড়কুড়া কেন্দ্রীয় জামে মসজিদ সহ আজকের এই মাহফিলের দাওয়াতি ওলামায়ে হযরত, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি একটি স্বাধীন সার্বভৌম আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিনা ভয়ে, বিনা দ্বিধায়, বিনা অনুমতিতে আল্লাহর কোরআনের মাহফিল করার পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন? আরেকটু জোরে বলুন তো, পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন? আমরা হাজারো চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছি, আল্লাহ তখন রহমত করেছেন। যে আল্লাহ এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, আরামে থাকি, আয়েশে থাকি, শুকরিয়া আদায় করবো কার? আমাদের কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তারপর দুঃখ কষ্টের কথাটা বলবেন। কিন্তু আমরা আগেই কি বলি? ভাই দিনকাল ভালো যাচ্ছে না, এই সমস্যা ওই সমস্যা। আল্লাহ কয় বান্দা তুই হাসপাতালে যা, যে দেখ তোর সেই কত সমস্যার মানুষ হাসপাতালে শুয়ে আছে। বাজারে যেয়ে দেখ কত তস্ত্রী, কত সমস্যার মানুষ আছে। রেল স্টেশনগুলো যেয়ে দেখ সেখানে কত মানুষ না খেয়ে বিছানাপত্র ছাড়া শুয়ে আছে।
আল্লাহ ওর চাইতে আমাদের ভালো রেখেছে। এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন জাতির কল্যাণের জন্য। কিসের কল্যাণের জন্য? জাতির কল্যাণের জন্য। একমাত্র পৃথিবীতে একজনই মানুষ ছিলেন যিনি সকল মানুষের কল্যাণ কামনা করেছেন। শুধু মানুষের কল্যাণ কামনা করেন নাই, পৃথিবীতে যত মাকলুক আছে সকল মাকলুকের তিনি কল্যাণ কামনা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল একদিন নামাজের পরে বাহির হলেন, দেখলেন একটা বাচ্চা একটা পাখির বাচ্চারে নিয়ে যাচ্ছে। একটা ছেলে একটা পাখির বাচ্চারে নিয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে পাখির বাচ্চাটা ছেলের হাতে, আর এই বাচ্চা পাখিটার মা ছেলের মাথার মধ্যে উড়াল দিচ্ছে। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবীর দিলে মায়ার বান রেখে গেল। নবী বললেন, ছেলে শোনো, দেখেছো তুমি বাচ্চা পাখিটারে ধরেছো, ওর মা কেমন করে উড়াল দিচ্ছে, আর ওর ভাষায় বলতেছে যে আমার বাচ্চাটারে তুমি নিয়ে যেও না, তুমি ওর বাচ্চাটারে রেখে এসো, দেখবা ওর মা কত খুশি হয়ে যায়। নবীর কথা শুনে ছেলেটি বাচ্চাটা তার বাসায় রেখে আসলো। মা পাখিটা বাসার ভিতরে দিয়ে বাচ্চাটার মুখে একটা চুমা দিল। তার ভাষায় সে বলতে চাইল, তুই আমার হৃদয়ের সবচেয়ে বড় আদরের ধন। আল্লাহর নবী একটা পাখির ভাষা বুঝেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আসলেন ভিক্ষা করার জন্য। নবী বললেন, তুমি ভিক্ষা করো কেন? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আয়ের কোনো উৎস নাই, বেঁচে থাকার মতন কোনো পথ নাই, তাই ভিক্ষে করি। নবী বললেন, তোমার বাড়িতে কি আছে? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানির একটা মশক আছে, আর গায়ের একটা চাদর বা অন্য কোন একটা জিনিসের কথা বললেন। নবী বললেন, দুইটার থেকে একটা জিনিস আমাকে দাও। লোকটি দুইটার থেকে একটা জিনিস দিলেন। নবীজি বাজারে বিক্রি করলেন, একটা কুড়াল বানালেন, কুড়াল কিনলেন, একটা কাঁচের আছাড়া লাগাই দিলেন। নবীজি লোকটিকে বললেন, যাও জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, দেখবা তোমার সংসারের অভাব আল্লাহ দূর করে দিয়েছে। লোকটি কাঠ কেটে বাজারে বিক্রি করতে লাগলো। বছর খানিক পর ওই লোকটি, যে লোকটি ভিক্ষা করতে এসেছিলেন, তিনি কিছু হাদিয়া তোহবা নিয়ে রসুলের কাছে আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি না 1 বছর আগে আমার কাছে ভিক্ষা করতে এসেছিলে, তুমি না সেই লোক? জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তুমি এখন লোকের কাছ থেকে ভিক্ষা নাও না, ভিক্ষা দাও। লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভিক্ষা শুধু দেই না, আমি গরিব মানুষের হাদিয়া দেই। নবীজি বললেন, এই পরিবর্তন কিভাবে আসলো? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের ছোঁয়ার সেই কুরুলটা আমার সংসারে উন্নতির পথ দেখায়েছে। তাহলে নবী ছিলেন শ্রমিকদের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? শ্রমিকদের অধিকার বুঝাই দেওয়ার জন্য আমার নবী ছিলেন অগ্রদূত। নবী ভিক্ষা করুক এটা কখনো নবী পছন্দ করতেন না। নবী ছিলেন পরের হক আদায়কারী। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এই থানার তিনি বললেন, আজকের এই দিনটা কতই ডিসেম্বর? বুদ্ধিজীবী হত্যা দিবস নাকি? বুদ্ধিজীবী হত্যা দিবস। তার মানে কোন স্বৈরা শাসক যখন চলে যায়, তখন সে একটা ফর্মুলা করে যে আমি চলে যাওয়ার পরে এদের যেন আর ভালোভাবে না চলে। পাকিস্তানও তাই চাইছিল, আর আমাদের যে স্বৈরা শাসক চলে গেছে ইয়াও একই কায়দায় চাইছিল। এর ধারণা ছিল উনি চলে গেলে আর আমাদের দেশ চলবে না। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, স্বৈরা শাসক ভারতে বসে দেখো, তোমার চাইতে এখন দেশের মানুষ 1000 গুণ বেশি ভালো আছে। সুতরাং স্বৈরা শাসকদের কাজ হয় ধ্বংস করা, আর দেশপ্রেমিকদের কাজ হয় দেশের উন্নয়ন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এটা নবী দেখেন নাই। নবী দেখেছেন কে বিপদে পড়েছে, আমাকে তার কাছেই যেতে হবে।
আবু জেহেলের খেলা, আবু জেহেলের রাষ্ট্র চলছে। আবু জেহেল হলেন দেশের প্রধান, আর ওনার এমপি মন্ত্রীরা সব রাতের ভোটে নির্বাচিত। এখন তো রাতে ভোটে, আর সেই সময় মোটে ভোট হইতই না, বিনা ভোটে এমপি মন্ত্রী। তো বিদেশ থেকে এক লোক আসছে একটা উট বিক্রি করার জন্য। তো এমপিদের কাছে বলতেছে, ভাই উট কিনবেন? এমপিরা বলতেছে, ভাই আমি উট কিনবো না, আমি উট কিনলে এদেশে থাকা যাবে না, কারণ উট যদি বিক্রি করতে হয় নেতার কাছে বিক্রি করো, কারণ উনি হলেন ডাকাত আর আমি হলাম চোর। সুতরাং বিক্রি যদি করতে হয় কার কাছে করো? ডাকাতির কাছে। লোকটি অগত্যে উটটা নিয়ে আবু জেহেলের কাছে গেলেন। নবী মানুষের হক কিভাবে আদায় করেছেন সেই প্রসঙ্গে একটু বলেই মূল জায়গায় যাচ্ছি। ওই লোকটি আবু জেহেলের কাছে গিয়ে বললেন, নেতা উট কিনবেন? নেতা বললেন, কত? কয় 50 টাকা দেন। তো বললেন, দাও। 50 টাকা দিয়ে উট কিনে ঘরের ভিতরে গেছে, অনেকক্ষণ আসে না। কিছুক্ষণ ফিরে আসার পরে মদিনার সেই লোকটি বলতেছে, মুরব্বী টাকা? কয়, আমারে চেনো? আমার পরিচয় নেতাদের কাছে পাওনি? আমার কাছে টাকা আছে তো তোমার সাহস বটে? আমি হলাম এই এলাকার নেতা, আমার কাছে এসেছো, এইটাই তো তোমার জন্য বড় ধন্যবাদের কাজ। পরে দেখা করো। লোকটি বলতেছে, কয়দিন? কয় মাসখান পরে এসো। লোকটা চিন্তা করতে, আল্লাহ, উট বিক্রি করে মহা বিপদ। 1 মাস পরে আবার এসে বলতে, নেতা টাকা? কয় আরো 1 মাস পরে এসো। 3 মাসে 3 মাসে 3 10 30 টাকা পথ খরচ হয়ে গেছে। উট বিক্রি করেছে কয় টাকা? 50 টাকা উট বিক্রি করে 30 টাকা পথ খরচ। লোকটা চিন্তা করলেন, আজকে যেভাবে হোক টাকা নিয়ে যাব, নতুবা দাবি ছেড়ে দিয়ে যাব। আবু জেহেলের কাছে টাকা যখন পাইলেন না, ওনার এমপি মন্ত্রীর কাছে যেই বলতেছে, আপনাদের নেতা উট কিনেছে, টাকা দেয় না, একটু বিচার করে দিন। নেতারা লাফায় আর কয়, ওই বিচার আমরা করতে পারবো না, কারণ উনি যেটাই বলে সেটাই এদেশের আইন। ওনার কাছে কেউ খারাপ লাগলে তাকে যুদ্ধ অপরাধী বানায় দেওয়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? ওনার কাছে কেউ খারাপ লাগে তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইয়ে দেওয়া হয়। ওনার কাছে কারোর খারাপ লাগলে তাকে জঙ্গি মামলায় নিহত করে দেওয়া হয়। আর ওনার বিচার আমরা করবো, পারলি বাবু তুমি করিয়ে নাও, আমাদের দ্বারা সম্ভব না। একজন বলতেছে, ভাই নিরাশ হয়ে ফিরে না যে কাবার উত্তর চত্বর দেখে একজন একটা লোক বসে আছে একা একা, ওর সঙ্গে কেউ নাই। ওনার কাছে যে বিচারটা দাও, হয়তো কিছু কাজ হলিও হতে পারে। বলুন তো, উত্তর প্রান্তে যিনি বসে আছেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। কেউ নাই পাশে, একা একাই। লোকটি ভালো মন্দ কি বুঝলেন যে বললেন যে, ভাই ভাই এই ওই যে নেতা 50 টাকা দিয়ে উট কিনেছে, 3 মাস টালাচ্ছে, টাকা দিচ্ছেন, একটু যদি ফয়সালা করে দিতেন। নবীজি বলার সাথে সাথেই, নবী কয়জন? পাশে আশপাশে আর কোনো লোক আছে? কেউ নাই। লোকটির হাত ধরে আবু জেহেলের ঘরের সামনে যেয়ে বলতেছে, নেতাজি, মুরব্বী, চাচা, বাহিরে আসবেন। কেন ভাতিজা? কথা ছিল। আসার পরে বলতেছে, এই লোকের কাছে উট কিনেছেন? হ্যাঁ কিনেছি। টাকা দেন না কেন? টাকা দেন না কেন? শুনলাম নাকি 3 মাস হয়েছে টাকা দেন না। আবু জেহেল বলতে, তুমি আর নালিশ করার জায়গা পেলে না, মুহাম্মাদের কাছে করে নালিশ করতে। ভাতিজা একটু সময় দাও, ঘরের ভিতর যাই, টাকাটা নিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল ঘরের ভিতরে ঢুকলো, টাকা এনে মদিনার সেই যুবককে দিয়ে বললেন, একটু দেরি হয়েছে, মনে কিছু করো না। লোকটা টাকা নিয়ে চলে গেল। আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সব দিয়ে আবু জেহেলের সামনে দিয়ে বলতেছে, সেই তো টাকা দিলেন, 3 মাস ঘুরালেন কেন? আবু জেহেল বলতেছে, মনে করেছিলাম টাকা দেব না, পারলে আদায় করে নেবে।
কিন্তু এমন একজন লোকের ডেকে নিয়ে আসছে যার সামনে দাঁড়াই আমি টাকা দিতে বাধ্য হয়েছে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কয়জন? একজন নবীর কাছে তৎকালীন স্বৈর শাসক, তৎকালীন জালেম সরকার হার মানতে বাধ্য হয়েছে। ওই রকম নবীর সৈনিক যদি সিরাজগঞ্জে 10 জন তৈরি হয়ে যায়, আল্লাহর কসম বাতিলেরা ময়দান ছেড়ে পালিয়েছে, আজও পালিয়ে যাবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। তুমি একা নয়, তোমার সঙ্গে মহাশক্তিধর প্রভু আছেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নেতারা বলতেছে সেই তো দিলেন, তো একটু আগে দিলেই তো ঝামেলা মিটে যেত। যখন বলতেছে আমি তো না দেওয়ার পক্ষে ছিলাম, কিন্তু যে অবস্থা দেখেছি টাকা না দিয়ে থাকতে পারলাম না। কই কি অবস্থা দেখেছেন? কই যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলতেন নেতা টাকা দেন, তখন দেখলাম নবীজির দুই পাশে 2 জন তরবারি ধরে দাঁড়াই আছে। ওরা ইশারা করতে বলতেছে টাকা ফেল নতুবা কাল্লা, টাকা ফেল কাল্লা, টাকা ফেল কাল্লা। বাধ্য হয়ে আমি টাকা দিছি। আমি কি আর এমনি দেওয়া লোক? তাহলে নবী ময়দানে নেমেছিলেন, সাহায্য করেছিল কে? জোরে বলেন, নবী ময়দানে নেমেছিলেন, সাহায্য করেছিল কে?